আন্দোলন হচ্ছে কলম বিরতি সই করব না, পরিষদে যাব না, বিচার সালিশ করব না, বেতন যেহেতু না বাড়ায় সেহেতু টিয়ার কাবিখা বয়স্ক ভাতা যত ভাতা আছে সব মেরে খাবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুগণ, এতেই কি শেষ? ইমাম হুসাইন বললেন, যদি রাজতন্ত্র কায়েম হয়ে যায় আর যদি খেলাফত ধ্বংস হয়ে যায়, রাজতন্ত্রে রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্রের মালকে রাষ্ট্রের মনে করবে না, জনগণের মনে করবে না, তারা নিজের মনে করে ব্যবহার করবে। খেলাফতি আমলের কোন খলিফা রাষ্ট্রের সম্পদকে একটি পয়সাকে তারা ইচ্ছা মতো ব্যবহার করার সাহস পায় নাই। তাকিয়ে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে মক্তবে গিয়েছেন এমন একটা জামা পরে, যে জামার মধ্যে ছিল 14টা তালি দেওয়া জামা। সহপাঠীরা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, হাসাহাসি করেছে, তাকে নিয়ে তামাশা করেছে। আবার কেউ কেউ বলেছে খলিফার ছেলের জায়গায় 14টা তালি দেওয়া জামা। লজ্জা পেয়েছে, মন খারাপ হয়ে গেছে। মক্তব থেকে বাসায় এসে মাকে বলল, মা আগামীকাল আমি মক্তবে যাব না, কারণ হলো আমার গায়ে নতুন কাপড় নাই। আমার এই ছেঁড়া জামা দেখে আমার সহপাঠীরা আমাকে দেখে উপহাস করেছে, নতুন জামা না হলে আমি মক্তবে যাব না। হযরত ওমরের স্ত্রী বলল, বাবারে, তোমার বাবা বাসা আসলে পরে তোমাকে আমি নতুন জামার ব্যবস্থা করে দেব। হযরত ওমর বাসায় আসলেন আর বললেন, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান নতুন জামা না হলে মক্তবে যাবে না। হযরত ওমর চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, ট্রেজারারের কাছে চলে গেলেন আর বলেন, অর্থমন্ত্রী, কিছু দিরহাম আমাকে আপনি ধার দেন, আগামী মাসে বেতন ওঠায় আপনাকে আমি এই ধার পরিশোধ করব। অর্থমন্ত্রী বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে দিরহাম ধার দিতে পারি, এর আগে আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেন আগামী মাস আসা পর্যন্ত, বেতন উত্তোলন করা পর্যন্ত আর আমাকে ধার পরিশোধ করা পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন? এরকম গ্যারান্টি কি আপনি দিতে পারেন? হযরত ওমর বললেন যে না, এরকম গ্যারান্টি তো আমি দিতে পারি না। মানুষের মৃত্যু কখন হবে এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত, আপনি যদি এই সম্পদ ধার নিয়ে পরিশোধ না করে ইন্তিকাল করেন, তাহলে রাষ্ট্রের জনগণ কি আপনাকে ক্ষমা করবে? এরকম গ্যারান্টি কি আপনি দিতে পারেন? হযরত ওমর বলেন যে না, আমি এই গ্যারান্টি দিতে পারি না। অর্থমন্ত্রী বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে না পারেন, আর যদি জনগণ আপনাকে ক্ষমা করবে কিনা এর গ্যারান্টি যদি আপনি দিতে না পারেন, তাহলে আমি অর্থমন্ত্রী হয়ে এই বিশাল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ হয়ে এই বিশাল সাম্রাজ্যের জনগণের মানুষের আমানতদার হয়ে কিভাবে আমি আপনাকে এই রাষ্ট্রের সম্পদ থেকে ধার দিতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্থমন্ত্রীর হাত ধরে বললেন, ভাই, আপনি আমাকে উত্তম নসিহত করেছেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে একটি পয়সা হাত দেওয়ার সাহস পায় নাই। ইমাম হুসাইন বললেন, রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায়, খেলাফত যদি চালু হয়ে যায়, তাহলে কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের আমানতকে জনগণের মনে করবে না, নিজের মনে করবে, আর ইচ্ছা মতো খাবে, রটের বদলে বাঁশ দেবে। জোরে বলেন ঠিক কিনা? হচ্ছে তো তাই। শেয়ার বাজারের 4000 কোটি টাকা শেষ। জোরে বলেন ঠিক কিনা? ব্যাংকের হাজার হাজার কোটি টাকা শেষ, উদাহরণ হয়ে গেল। আবুল মাল বলল এটা কোনো ব্যাপারই নয়,
তাহলে আবুল মালের কাছে কত মাল আছে একটু চিন্তা করবেন। জোরে বলেন ঠিক না ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এবার তাকিয়ে দেখুন রাষ্ট্রের সম্পদ খলিফারা কিভাবে সংরক্ষণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কাজ শেষ করে আমিরের দায়িত্ব পালন করে বাসায় গেলেন। সামনে খাদ্য চলে আসলো, তিনি দেখতে পেলেন উন্নত মানের খাওয়া দাওয়া হয়েছে। জয় কোন সুবহানাল্লাহ। খাওয়া টেবিলে যদি ভালো মনের খাওয়া হয় তাহলে আপনারা কি বেজার হন না খুশি হন? হযরত আবু বকর খুশি। তিনি মনে মনে ভাবলেন, আমার বাসায় তো এত সুন্দর এত দামি দামি খাবার হওয়ার কথা নয়, মনে হয় পাশের বাড়ি থেকে উপহার এসেছে। জিজ্ঞেস করলেন, বাসায় এই খাদ্যগুলো তোমরা পেলে কোথায়? বাসার ভিতর থেকে জবাব আসলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি প্রতিদিন যে বাজারের টাকা দেন ওই টাকা থেকে কিছু কিছু জমি আমরা আজকে এই মিঠাইয়ের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ভয়ে কেঁপে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে। আমি যে পরিমাণ বেতন পাই, যে পরিমাণ ভাতা পাই রাষ্ট্রের সম্পদ থেকে, এতে তো এত মিঠাইয়ের ব্যবস্থা হওয়ার কথা নয়। আমার মনে হয় রাষ্ট্রীয় সম্পদ থেকে আমার বেতন নেওয়া ভাতা নেওয়া বেশি হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা প্রতিদিন কত করে টাকা জমাও? জবাব আসলো, কোনদিন 1 দিরহাম, কোনদিন 2 দিরহাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাইতুল মালের কাছে চিঠি লিখলেন, বাইতুল মালের কোষাগারের কোষাধ্যক্ষের কাছে, তোমরা প্রতি মাসে আমাকে যে বেতন তোমরা প্রদান করো রাষ্ট্রীয়ভাবে, ভাতা যে তোমরা আমাকে দাও, এই প্রতি মাসের বেতন থেকে ভাতা থেকে এই পরিমাণ আমাকে কম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা কাকে বলে? খেলাফত কাকে বলে? তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধানেরা বেতন কমানোর জন্য তারা চিঠি লিখত। আর আজকের যারা জনপ্রতিনিধি, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা হলো মেয়র, এমপি, মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, তারা বেতন বৃদ্ধি করার জন্য কলম বিরোধী আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা? কলম বিরোধী সই করব না কেন? জনগণ আমাদেরকে বেতন কম দিচ্ছে, এই বেতনে আমাদের সংসার চলে না। অথচ হযরত আবু বকর সিদ্দিক চিঠি লিখলেন, বেতন কমাও আমার। কারণ হারাম। আমার বাসায় যে খাদ্য আমি দেখলাম যে দামি খাবার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, আবু বকর রে, তোমার জনগণ যে পরিমাণ খাদ্য, যে উন্নত পরিমাণ খাদ্য খেতে পারে নাই, তুমি জনগণের আমির হয়ে এরকম খাদ্য খেলে কেন? আমি জবাব দিতে পারবো না। জবাবদিহিতার ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন কমায় নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।